একটা পুরুষকে যখন বাপের কথা কয় তখন কি ওই পুরুষ ঠিক থাকতে পারে? এই কার কথা কলি? আমার বাপের কথা কস, তোর সাহস তো কম না, কথা কম না কেন? এখন স্বামী টেকনিক কইরা কয়, বিবি রে সকালবেলা যে হাল বয়া লাঠি ডানছিলাম হাইলা লরিটার খবর কি? এবার আব্দুল্লাহর মাও চেতন পাইছে, এই সময় আইলা লরিকে আমি মসজিদে ওঠে কয় আমি উঠতেছি না, আব্দুল্লাহর বাবি বিরাগ করা বিরাগ করা, কতক্ষণ দেখা বৃষ্টি ভাষায় কইলে শোনে না, কিন্তু হাইলা লরির কথা কইলে আর ঘুমায় না। কথা বলেন, কথা বলেন। কিন্তু রেজাউল করিমের বিবিটা অন্যরকম ছিল বাবা। একটু শর্ট টাইমে ঘটনাটা বলি, শুনবেন নি? আমাদের উত্তরবঙ্গের একজন বক্তার নাম ছিল রেজাউল করিম কাউসারি। মঞ্চে কত লোক বসতো, হাসাইতো আবার কাঁদাইতো। ওনার মাহফিল হইলে যুবকের দৌড়ে যাইতো, কোথায় যান? কয় কাউসারি মাহফিল। কথা বলেন না কেন? এমন করে মজা দিত, সবাই আনন্দে থাকতো। কিন্তু কাউসারি দুনিয়ার জমিনে থাকতে পারলো না, আল্লাহর ডাকে অন্ধকার কবরে চলে গেছে। কথা বলেন ঠিক? কাউসারি প্রমাণ করে গেল, আমি মঞ্চে নাচাইছি কান্দাইছি, আজকে আমাকে কবর ছাড়ে নাই, তোমরাও শোনো তোমাদেরকেও কবর ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? কাউসারি বিবি নাম ছিল হেলেনা। কাউসারি মরে যাওয়ার পর তার মেয়ের জামাই নাম হইল সাইদুর রহমান সিরাজি। ওনাকে ডাক দেয়া বলতো, বেটারে কাউসারি যেই কোটটা পরে সেই কোটটা তুমি জানো পড়ো না, কারণ ওই কোটটা যখন তুমি পড়ো আমার কাউসারির কথা মনে পড়ে যায়, কাউসারির কথা মনে হইলে আমি চোখে পানি রাখতে পারি না। সাইদুর রহমান সিরাজি বলেন, কাউসারি যেই গাড়িটা ব্যবহার করতো ওই গাড়িটাকে আমাকে চড়তে দিত না আমার শাশুড়ি আম্মা হেলেনা। কয় বাবা ওই গাড়িতে চড়ে যখন তুমি হরেন দাও তখন আমার কাউসারি কথা মনে পড়ে যায়। বাবা সাইদুর রহমান সিরাজি তোমার পায়ে ধরিয়া বলি, কাউসারি গাড়িতে তুমি হরেন দিও না। সাইদুর রহমান সিরাজি বলেন, যেই ঘরে কাউসারি ঘুমাইতো সেই ঘরে আমাদের কাউকে ঢুকতে দিত না। এ বাবা তোমরা যখন কাউসারি ঘরের মধ্যে ঢুকো, আমি হেলেনা কাউসারির বিরহের বেদনা সহ্য